तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध त्रयोदश अध्याय श्लोक नंबर 12 एवं 13। प्रथमे आमरा 12 नंबर श्लोकटी पाठ करी। इत्युक्त धर्मराजेन सर्वं तत्समवर्णयत् यथानुभूतं क्रमशो बिना যদু কুলক্ষয়ম। আমাদের আলোচনা প্রসঙ্গ হচ্ছে বিদুর মহারাজ হস্তিনাপুর রাজ্যে ফিরে এসেছেন এবং পঞ্চপাণ্ডব তথা বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরকে সুস্বাগতম রাজকীয় অভ্যর্থনা এবং রাজকীয় সমাদর করেছেন এবং জিজ্ঞাসা করছেন যে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, হে কাকাবাবু পিতৃব্য, আপনি কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করেছেন? তীর্থ ভ্রমণের আপনার প্রয়োজন নেই, আপনি তো স্বয়ং তীর্থস্বরূপ। ভগবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বাণী তীর্থন্তি স অন্তস্থেন গদাভৃতা। গদাধারী ভগবানকে আপনি হৃদয়ে ধারণ করেছেন। আপনার তীর্থ ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে তীর্থকে পবিত্র করা। সাধারণ লোক তীর্থযাত্রা করে তীর্থকে অপবিত্র করে। যেরকম আমরা যাই, আমরা তীর্থকে অপবিত্র করে আসি। এই পরিক্রমা যাব, যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে টরে অপবিত্র করে দিয়ে আসি। আর আপনি তীর্থি কুর্বন্তী, আপনি তীর্থকে পবিত্র করার জন্য আপনার তীর্থ ভ্রমণ। কেননা স অন্তেস্থেন গদাবৃতা, আপনি গদাধারী নারায়ণ ভগবানকে আপনি হৃদয়ে ধারণ করেছেন। তো আপনি কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করলেন, কি কি স্থান দর্শন করলেন, কিভাবে জীবিকা নির্বাহ করলেন? আমরা তো আগে থেকে রুম বুকিং করে তবে তীর্থে যাই, আগে থেকে সব রিজার্ভেশন করা থাকবে। এমনকি রাস্তায় আস্তে আস্তে চিন্তা হয়, আর এই একটা বেজে গেলো কুপন পাবো না, তো প্রভু একটা কুপন রেখে দেবেন আমার জন্য। ব্যাস, লোকে ফোন করে। দেখি আগে খাওয়া থাকাটা ঠিক হওয়া চাই, তারপরে সেটাই কি আপনি কিভাবে, আপনার কি আগে থেকে হোটেল বুকিং করা ছিল, নাকি কোথাও প্রসাদমের কুপন কাটা ছিল? কিভাবে আপনি খাওয়া দাওয়া করেছেন, জীবিকা নির্বাহ করেছেন, কিভাবে কিভাবে তীর্থ ভ্রমণ করলেন? আর আপনি মনে হয় দ্বারকায় সেই প্রবাস তীর্থেও গিয়েছিলেন। সেই প্রবাস তীর্থে যদু বংশেরা, বিষ্ণু বংশেরা, দ্বারকাবাসীরা কেমন আছেন একটু বলুন না প্লিজ। অনেক দিন খবর পাইনি, অনেক দিন। তখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না, শুধু যাতায়াতের মাধ্যমে বা দূত পাঠানোর মাধ্যমে সংবাদ পাওয়া যেত। আপনি দয়া করে বলুন। তো 12 নম্বর শ্লোকে বলছেন, এইভাবে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদু বংশের ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে যেসব অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন তা বর্ণনা করলেন। তিনি তীর্থযাত্রার ক্রমিক বর্ণনা করেছেন, কোথায় কোথায় গেছেন, কোথায় কোথায় গেছেন সিরিয়াল পরে বর্ণনা করবেন। তিনি কোথায় কোথায় তীর্থ গেছেন, কিন্তু একটা জায়গার কাহিনী তিনি বলেননি। কথা, যদু বংশের ধ্বংসের কারণ, অর্থাৎ দ্বারকাবাসীরা যে আর এই ধরাধামে নেই সেই সমাচারটা দিলেন না। এই সমাচার কেন দিলেন না? আজকে শ্লোকে পড়ে আছে শ্লোক,
নন্ন প্রিয়ম দুর্বিষহম নৃণাম স্বয়মুপস্থিতম না বেদায়ৎ সকরুণ দুঃখিতান দ্রষ্টুমক্ষমঃ নন্ন প্রিয়ম দুর্বিষহম নৃণাম স্বয়মুপস্থিতম না বেদায়ৎ সকরুণ দুঃখিতান দ্রষ্টুমক্ষমঃ নন্ন প্রিয়ম দুর্বিষহম নৃণাম স্বয়মুপস্থিতম না বেদায়ৎ সকরুণ দুঃখিতান দ্রষ্টুমক্ষমঃ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসমূর্তি শিল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। তো এই আগের শ্লোকে শুনলাম যে বিদুর তিনি সেই যদুবংশের ধ্বংসের কারণ ছাড়া সব বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যদুবংশের সেই কাহিনী তিনি বললেন না কেন, সেটাই প্রশ্ন, তাই না? বলছেন করুণাময় মহাত্মা বিদুর কোনো সময়ই পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না, তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না, কারণ দুর্যোগাদি আপনা হতেই আসে। কেন বললেন না? না সেই যদুবংশের ধ্বংসের কথা যুধিষ্ঠির মহারাজ সহ্য করতে পারবেন না, শুনতেই পারবেন না, ভেঙে পড়বেন খুবই। নীতিশাস্ত্র অনুসারে তাৎপর্যে অন্যের দুঃখ হতে পারে এমন অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। কথাটা সত্যি হতে পারে, কিন্তু যদি শুনেও বেশি দুঃখ পায় সেরকম কথা বলা উচিত নয়। প্রকৃতির নিয়মে আপনা থেকেই দুঃখ দুর্দশা আমাদের উপরে নেমে আসে, সুতরাং তা নিয়ে প্রচার করে তার তীব্রতা বৃদ্ধি করা কারো উচিত নয়। বিদুরের মতো কোমলাত্মা ব্যক্তির পক্ষে, বিশেষ করে তার প্রিয় পাণ্ডবদের কাছে যদুকুল ধ্বংসের মতো দুর্বিষহ সংবাদ বিষয়টি শোনানো অসম্ভব ছিল, তাই তিনি ইচ্ছা করেই এই কথা বলেননি। পরিষ্কার কেন বলেননি? উত্তর কি? কেন? বিদুর অত্যন্ত ভেঙে পড়বে, যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বিমোহিত হয়ে পড়বে, ভেঙে পড়বে। তো এটা থেকে একটা শিক্ষা বিদুর বলছেন নন্ন প্রিয় ননু অপ্রিয় দুর্বিষহম। অপ্রিয় কথা আমরা তো আগে পৌঁছাই, মানে অপ্রিয় কথা, ওগো শুনেছো শুনেছো অমুকের বাড়িতে মারা গেছে জানো, আমরা তো আগে ছড়াই, তাই না? নৃণাম মানুষদের স্বয়ং অপস্থিত, এই মানুষের জীবনে এই দুর্যোগ স্বয়ং উপস্থিত। এ কেউ প্ল্যান পরিকল্পনা করে দুঃখকে ডেকে আনে না, বুঝছে, স্বয়ং উপস্থিত ও আসে। প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে তিনি বলেছেন সুখ দুঃখটা একটা সাইকেলের স্পোকের মতো। যখন আমার দুঃখ চলে উপরে, সুখের স্পোকটা উপরে থাকে, সাইকেলটা ঘুরবে তো। তো একজন রাজা এসেছিল, খুব দুঃখী রাজা, তার জীবনে প্রচুর দুঃখ। ঘুরতে 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 সে বুদ্ধদেবের কাছে এসে পৌঁছেছে। বুদ্ধদেব দেখছেন রাজা অত্যন্ত বিমর্ষ। রাজা বলছেন, হে প্রভু, আমাকে কিছু একটা
মন্ত্র দিন, উপদেশ দিন, অথবা তাবিজ বলে না, তাবিজ, কবচ দিন, যাতে আমি দুঃখ থেকে মুক্তি পাবো। তো তাকে একটা কাগজে লিখে একটা কথা দিয়েছেন, বলে তুমি এটা ঘরে গিয়ে পড়বে, কাউকে বলবে না, তুমি নিজেই পড়বে কিন্তু। তো ঘরে গিয়ে খুলেছে, কাগজে একটা কথা লেখা ছিল, এই পরিস্থিতি সব সময় থাকে না, বাস। অর্থাৎ এই দুঃখটা আমার সব সময় থাকবে না, এটাই তুমি অনুভব করো। আর এই কথাটাই পড়ে তার জীবন পরিবর্তন হয়ে গেল, যে তার মানে আমি উদ্যম নিয়ে আবার কাজ করতে শুরু করলো, যে আমার এই পরিস্থিতি সব সময় থাকবে না। তো সুখ দুঃখটা এরকম, এখন দুঃখ চলছে, না চাইতেও যেরকম দুঃখ এসছে, না চাইতেও সুখ নেমে আসবে কিন্তু। তো এখানে বলছেন সুত গোস্বামী, স্বয়ং নিরাম, নিরাম মানে মানুষের জীবনে, স্বয়ং উপস্থিতম, এই দুঃখগুলি জীবনে এমনিই নেমে আসে, কিন্তু ন আবেদয়ত, কিন্তু এগুলো বেশি করে লোককে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে বলা উচিত না। আমরা আবার অন্যরকম শুনি, আমরা কারো কাছ থেকে, আমি একটা তোমাকে সিক্রেট কথা বলবো, তুমি কিন্তু কাউকে বলো না, হ্যাঁ, তুমি কাউকে বলো না। সে আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, আমাকে কিন্তু বলতে মানা করেছে, আমি শুধু তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলো না, হ্যাঁ, জাস্ট তোমাকে বলছি। সে আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, এইভাবে হয় না, তো কাউকে বলো না। আরে বলবেন তো দূরের কথা, আপনারা এর পরের অধ্যায় পড়বেন, 17 অধ্যায়। 17 অধ্যায় পরীক্ষিত মহারাজ রাজত্ব করতে গিয়ে দেখছেন এক শূদ্র রাজা এক গাভীকে প্রহার করছে, আছে না, প্রহার করছে, আর পাশে বৃষ তো 3 পা ভেঙে পড়ে আছে, আর গাভীকে প্রচুর পরিমাণে প্রহার করছে। আর পরীক্ষিত মহারাজ তিনি রাজত্ব ভ্রমণ করছিলেন, ওখানে দাঁড়িয়ে একদম রথের উপরে থেকে বড় বড় ডাক ছাড়ছেন, কে তুমি? এবং গাভীকে জিজ্ঞাসা করছেন, বৃষকে জিজ্ঞাসা করছেন যে এই অর্জুনের বংশধর, পুরু বংশধর, আমি থাকতে, জীবিত থাকতে আমার রাজ্যে গাভীর উপরে, ষাঁড়ের উপরে অত্যাচার? হে মাতা, হে গাভী মাতা, হে ধরিত্রী মাতা, আপনি বলুন এই অবস্থা আপনার কে করেছে? বৃষকে জিজ্ঞেস করছেন, হে পিতা, আপনি বলুন আপনার এই অবস্থা কে করেছে? আমি নিজের তরবারি দ্বারা তার মস্তক ছেদন করব। আমি বেঁচে থাকতে কুরু বংশের যে ঐশ্বর্য, কুরু বংশের যে একটা সম্মান আমি বজায় রাখতে চাই। অনেক বড় লেকচার দিয়েছেন কিন্তু পরীক্ষিত মহারাজ। বৃষ শুয়ে শুয়ে শুনছিলেন। বৃষ অনেকক্ষণ পরে উত্তর দিয়েছেন। তিনি বলছেন, ধর্ম উবাচ এতদ্ পাণ্ডবেয়ানাম যুক্ত মার্তা ভয়ং বচ যেসাং গণ গণই কৃষ্ণ দৌতাদু ভগবান কৃত। আপনি ভগবানের একজন আত্মীয়, পরীক্ষিত মহারাজ আত্মীয় না, ভগবানের ভাগনার ছেলে না, তাই তো? ভগবানের ভাগনা হচ্ছেন অভিমন্যুর ছেলে। আপনার মুখে এটা খাটে কিন্তু, যে আপনি শাসন করবেন, যে আমাকে কষ্ট দিয়েছে তাকে হত্যা করবেন, আর আপনার পরিবারের কৌরব বংশের একটা সম্মান, পাণ্ডব বংশের সম্মান, আপনি যা বলেছেন খুব সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ন বয়ম ক্লেশ বীজানি যত সুপুরুষর সব, কিন্তু আমাকে যে কে দুঃখ দিয়েছে তার নির্ণয় করা খুব কঠিন। এটা বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতরাও বুঝে উঠতে পারে না, আমার দুঃখের কারণটা কি।
কেন আমি দুঃখ পাচ্ছি? এখান থেকে বলছে স্বয়ং উপস্থিত। কেউ কেউ বলে সুখ দুঃখের জন্য নিজেই দায়ী, আমার কর্ম দায়ী, বলে না, আমার কর্মফল। কেউ বলেন সুখ দুঃখের কর্তা স্বয়ং ভগবান, তিনি কাকে দুঃখ দেন, তিনি কাকে সুখ দেন। কেউ কেউ বলেন এটা অতি মানবীয় শক্তি, যেরকম করোনা, এটা আমার হাতেও নয়, সরকারের হাতেও নয়, অতি মানবীয় শক্তি। আর জড়বাদী লোকেরা বলে ধুর, অন্য লোকে আমাকে দুঃখ দিচ্ছে। তো এই বিষয়ে মনীষীরা এই সমস্ত বিচার করে সুখ দুঃখের কারণ নির্ণয় করতে পারেন না। তো আমি কি করে বলবো আমাকে কে দুঃখ দিয়েছে? আমি কি করে বলবো? তখন পরীক্ষিত মহারাজ বললেন, আরে আপনি তো বিশাল ধর্মজ্ঞ ব্যক্তি, ধর্ম ব্রবীষি ধর্মজ্ঞ, ধর্ম হচ্ছে বিশ্বরূপধিক, যৎ ধর্ম কৃতম স্থানম সূচক্য সাপি তদ্ভাবে। তখন হাত জোড় করে পরীক্ষিত মহারাজ প্রণাম করলেন, আরে আপনি তো সাক্ষাৎ ধর্মরূপী ধর্মজ্ঞ, বিশ্বরূপী ধর্মজ্ঞ আপনি। কেননা ধর্মশাস্ত্রে বলা হয়েছে পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়। অর্থাৎ কেউ যদি কাউকে খুন করে, কোনো পাপ করে, সে পাপ করে যা ফল পায় আর তার কথা প্রচার করে একই ফল পাবে। জানো জানো ওই লোকটা অমুক খুন করেছে, বুঝে গেল? আপনি যত প্রচার করবেন পাপের পরিমাণ আপনার বাড়তে থাকে। সূচক্য সাপি তদ্ভাবে, যৎ ধর্মকৃত স্থানম যৎ অধর্মকৃত স্থানম, যে অধর্ম করে যা ফল হয়, যে অধর্মের প্রচার করে তদ্ভবেত। সূচক্য সাপি মানে তার প্রচার যে করে। তাই ধর্ম হচ্ছে বিশ্বরূপধিক। কেননা আপনি আপনার প্রতি অন্যায় করেছে জেনেও তার কথা প্রচার করছেন না, তাকে আপনি নির্দেশ করছেন না যে এই লোকটা আমাকে ক্ষতি করেছে। তো সুতরাং এই প্রসঙ্গে বিদুর তা করতে চাইলেন না। দ্বারকাবাসীরা যে নেই এ কথা পরের অধ্যায়ে অর্জুন খবর নিয়ে আসবে। আর বিদুর জানতেন যে এই খবর পাওয়ার সাথে সাথে যুধিষ্ঠির মহারাজ এই পৃথিবীতে আর থাকবেন না। তাই হয়েছে। কিন্তু এর পরের অধ্যায়ে আসবে শ্রীকৃষ্ণের ধরাধাম ত্যাগ, স্বধর্মে প্রত্যাবর্তন। তিনি এই অধ্যায়ের পরে আসবে যে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠাবেন যে এর পরের কাজটা কি। ভগবান তো এসছিলেন যে পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম, তারপরে ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপন হয়ে গেছে, গীতার জ্ঞান বলা হয়ে গেছে, ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, ধর্ম রাজা হয়ে গেছি। এর পরের প্ল্যানটা কি, এর পরের রুটিনটা কি, তুমি যাও তো জেনে আছো। অর্জুন গেছেন সেই দ্বারকাতে, 7 মাস ফেরেননি। ভগবান কাছে গেছে অর্জুন, 7 মাস ফেরেনি। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন, কলিযুগের কিছু লক্ষণ দেখছেন এর পরের অধ্যায়ে। কেন অর্জুন আসেননি, অর্জুন আসছে না কেন, আর বিভিন্ন অলক্ষণ দেখছেন। অন্ন বিক্রি করা শুরু হয়েছে, পশুরা বাম দিকে ঘুরছে, দিনের বেলায় শিয়াল ডাকছে, কুকুর মুখ উঁচু করে রোদন করছে। এগুলো দেখা যায় এখন, দেখা যায় কিনা? কুকুর ডাকে কিনা, এ কি বলে শিয়াল ডাকে কিনা দিনের বেলা? হ্যাঁ, শোনা যায়। সব অলক্ষণ। এইসব দেখে চিন্তা করছেন, অনেক কিছু চিন্তা করছেন। লাস্টে চিন্তা করলেন এর কারণ হচ্ছে মনে ভগবান এই ধরাধামে আর নেই। যেই নেই চিন্তা করেছেন, অর্জুন এসে ঢুকেছেন ঘরে। আর অর্জুন অত্যন্ত মলিন বদন, অর্জুনের সে দীপ্তিমান চেহারা আর নেই, তেজ আর নেই। তো পরীক্ষা কি বলে যুধিষ্ঠির মহারাজ অনেক প্রশ্ন জিজ্ঞাসা, অর্জুন সুস্বাগতম,
কিন্তু তোমাকে এরকম অধবদন মলিন বদন দেখছি কেন? এর কারণ কি? তোমাকে কেউ অসম্মান করেছে? তুমি এতদিন আত্মীয়ের বাড়িতে ছিলে, আত্মীয় মানে শ্বশুর বাড়িতে। কতদিন ছিলেন? 7 মাস। বেশি দিন আত্মীয় বাড়িতে থাকলে অনাদর করে না? তুমি এতদিন ছিলে তাই অনাদর করেছে? অনেকদিন থাকতে নেই কিন্তু অনাদর করেছে নিশ্চয়। অনেক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে তোমাকে। তুমি কি কোনো অগম্য স্থানে গেছিলে? তুমি কি শিশু, বৃদ্ধ, মহিলাদের সম্মান প্রদান করনি? এগুলো শাস্ত্রের কথা। কিন্তু আমাদের সব জায়গায় সব অনুষ্ঠানে শিশুদের, মহিলাদের, বৃদ্ধদের সম্মান প্রদর্শন করা উচিত। আগে আমরা তো এই সম্মানটাও প্রায় উঠে যাচ্ছে, আমি আগে যাব, এতে কিন্তু দীপ্তি হানি হয়, কিন্তু তেজ হানি হয়ে যায়। তো অনেক কারণ যে লাস্টে চিন্তা, অর্জুন একটা উত্তর দিচ্ছে না, শুধু ঠকঠক করে চোখের জল পড়ছে। লাস্টে যুধিষ্ঠির নিজে নিজে নির্ণয় করলেন যে আমি বুঝতে পারছি অর্জুন সখা, ভগবান কৃষ্ণ এই ধরাধামে নেই। আর যেই এই কথা মুখ থেকে বেরিয়েছে যুধিষ্ঠির মহারাজের, অর্জুন ধড়াম করে পড়ে গেলেন রথ থেকে কান্না করতে করতে। আর পাশে দাঁড়িয়েছিলেন, অর্জুন এসছেন খবর দেবে, 4 ছেলে, আর অর্জুন পৌঁছেছেন 5 ছেলে। পাশে দাঁড়িয়েছিলেন মা কুন্তী। কুন্তী দাঁড়িয়েছিলেন যে অর্জুন এসে কি সংবাদ দিচ্ছে। যখন নির্ণয় হয়, অর্জুন কিন্তু একটাও কথা বলেননি, কিন্তু কথা বলার মতো অর্জুনের শক্তি ছিল না। যখনই এই কথা জানতে পারলেন যে ভগবান এই ধরাধামে নেই, মাতা কুন্তী ওখানে দাঁড়িয়েছিলেন, একদম থর করে কলা গাছের মতো পড়ে। ঝড় হলে যেরকম কলা গাছ পড়ে না, কলা গাছকে বেশি ঠেলতে হয় না, কিন্তু চুপ করে পড়ে গেলেন, পড়ে প্রাণ বিসর্জন। কুন্তী চলে গেলেন। যুধিষ্ঠির মহারাজ নির্বাক হয়ে গেলেন, আর একটা কথা বলেন না। একজন পাথরের মূর্তির মতো চুপচাপ, এত ভাইদের ভালোবাসতেন, মা চলে গেল, সেখান থেকে এই নির্ণয় হয়ে গেল। কিছুক্ষণ পরে ডাকলেন পরীক্ষিতকে, আসো এই সিংহাসনে বসো। রাজমুকুটটা পরিয়েছেন, রাজবেশ পরিত্যাগ করে বনবাসী বেশ ধরে সোজা হাঁটা দিয়েছেন ঘর থেকে। এটা বিদুর জানতেন, তাই বলেননি। বিদুর জানতেন যে এরা সহ্য করতে পারবেন না। নন্ন প্রিয় দুর্বিষহম, এই দুর্বিষহ কথা। চললেন। আরে ভাইরা দেখছেন আজকে যুধিষ্ঠির মহারাজ বড় ভাই কিছু না বলে চুপচাপ চললেন। তাকে দেখে ভীমও চলা শুরু করলেন, অর্জুন পর 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 পর। আর এত সম্মানিত দ্রৌপদী, 5 জনের স্ত্রী, 5 জন কেউই একবার ফিরে তাকালো না। সেও বেচারা কি করে, তার পিছনে পিছনে চলতে শুরু করলেন। এই পরের অধ্যায় আসবে। পরের অধ্যায়ে ভগবানের এই দ্বারকার সংবাদ, আর তার পরের অধ্যায় হবে পঞ্চপাণ্ডবদের মহাপ্রস্থান। চললেন। তো এই হচ্ছে শাস্ত্রের সংবাদ। কিভাবে, কোথায়, কোন কথা বলা উচিত। ভগবদ গীতায়ও ভগবান বলেছেন না যে অপ্রিয় সত্য কথা, সত্য কথা কিন্তু অপ্রিয় যদি হয় সেটাও বলা উচিত নয়। সেটা হচ্ছে শিক্ষা। আর প্রচার করা তো উচিতই নয়। আমরা তো এইটা নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি করি, তাই না? প্রচুর। যে কোনো যদি কোনো ভক্ত বা কোনো মাতাজি কোনো যদি কোনো খারাপ কর্ম করে বসে, ওটাই হয়ে যায় আমাদের চর্চা। জানো জানো জানো, বলতে মানা করেছে কিন্তু তোমাকে বলছি। আর আমাদের আমাদের কি বলে পেপার, আমাদের পেপারের কাজটা কি? পরনিন্দা, পরচর্চা। পেপারে আর কিছু লেখা নাই, কিন্তু কেবল পরনিন্দা পরচর্চারই বর্ণনা। প্রভুপাদ বলেছেন পেপারকে বদনাম করে, মায়ার কচকচানি যত পেপারের শব্দ।
প্রচারের দ্বারা তাহা করহ স্তব্ধ। শুধু মায়ার কচকচানি, আর কিছুই নেই। পরনিন্দার পরচর্চা ছাড়ার কিচ্ছু বর্ণন নেই। কোনো ভালো কাজ, ধরুন আমাদের এই বৈষ্ণব ধর্ম পরম্পরাতে আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করে প্রচুর লোক মদ মাংস ছেড়ে দিচ্ছে, প্রচুর লোক অবৈধ সঙ্গ ছাড়ছে, 4টে পাপ কর্ম ত্যাগ করছে, গীতা ভাগবতম পড়ছে, ধর্ম চর্চা করছে, তাদের চরিত্র বদলাচ্ছে। পেপারে বেরোচ্ছে, পেপারে বেরোচ্ছে না? কোন ডিপার্টমেন্ট কত প্রচার করছে, কত ভক্ত বানাচ্ছে। আজকে কয়েকদিন ধরে কত লোকের দীক্ষা হয়ে গেল, পেপারে বেরিয়েছে কিনা? বেরিয়েছে কিনা বলুন? বেরোতে পারে যদি আপনি অনেক টাকা দেন। হয়তো 1 লাখ টাকা দিলে হয়তো এই মন্দিরের ছবিটা আপনাকে দেবে, হয়তো 2-4 কথা লিখবে। কিন্তু মন্দিরে কিছু অপকর্ম হয়ে যাক, হ্যাঁ, অনুষ্ঠানে প্রসাদ খেয়ে হয়তো 2-1 জনের শরীর খারাপ হয়ে গেছে, আপনার টাকা লাগবে না, কিন্তু পরের দিন বিনা পয়সায় বেরিয়ে যাবে। বেরোবে কিনা? এই হচ্ছে পেপারওয়ালাদের কর্ম। আর একটা চ্যানেল আছে, 24 ঘন্টা চ্যানেল, তারা সবার ভুল খুঁজে বেড়ায়। ঠিক আছে, ভুল খুঁজে বেড়ায়। এই ঘিটা সঠিক কিনা, এর ভিতরে কি পায়েল আছে, হ্যাঁ, এই কোল্ড ড্রিঙ্কসে কি পায়েল আছে, তা সবসময় খুঁজে বেড়ায়। চ্যানেলের নাম আছে খোঁজ খবর। শুধু পিছনে লেগে বেড়ায়, যত খারাপ জিনিস তারা বের করে লোকের সামনে তুলে ধরবে। তো আমাদের কাজটা কি? আমাদের প্রচারের বহু জিনিস আছে, বহু জিনিস আছে। ভগবান এটাই চেয়েছেন, আমাদের নেচারটাই হচ্ছে কাউকে না কিছু বলা। নেচার কিছু না কিছু কাউকে বলবো, না বলে থাকতে পারি না। তাই ভগবান দিয়েছেন। আমাদের কয়েকদিন আগে গুরু মহারাজ এই কি বলে ম্যারাথন উদ্বোধন করলেন, করলেন না? কত তারিখে? কত তারিখে হলো উদ্বোধন? 22 তারিখ তো মনে হয়, 22 তারিখ, হ্যাঁ 22 তারিখে উদ্বোধন হলো। তিনি বলছিলেন যে আমরা চাতুর্মাস্য করলাম, চাতুর্মাস্যের ভিতরে দামোদর ব্রত ভালো করে করেছে, তাই না? একদম সকাল থেকে কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করেছি, দাঁড়াতেই পারা যায় না মঙ্গল আরতি, সব জায়গা থেকে আগুন ঘুরছে। ঠিক আছে, সবাই যত পারে, কেউ সকালে দুপুরে রাত্রে কতবার ধরে আরতি করেছে। ভগবানকে যত আরতি করবে তত কৃপা লাভ করে। গঙ্গা স্নান, হবিষান্ন ব্রত, তারপরে লাস্ট 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত গুরু মহারাজের সঙ্গে বসে বসে করলাম, প্রচুর কৃপা লাভ করেছি। এবারে আমাদেরকে সেই শক্তিটা ব্যবহার করতে হবে প্রচারের ক্ষেত্রে। ভগবানের একটা দয়া এই জগতের প্রতি। ভগবান জগতে আসেন কিসের জন্য? কিসের জন্য আসেন? এই জগতে তার আসার দরকারটা কি? এবং প্রতিটি অবতারে তিনি এলেও বিশেষ করে এই কৃষ্ণ অবতার তিনি যে এসেছিলেন, বিশেষ করে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এইটা সমাজের প্রতি একটা বিশেষ বিশেষ উপহার। প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছিলেন প্রচারে, হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন ব্রিটিশে, ওখানে এসে ব্রিটিশরা এসে প্রশ্ন করছে, সাংবাদিক এসে প্রশ্ন করছেন যে আপনি এসেছেন গরিব ভারতবর্ষ থেকে, ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসছেন, এই দেশ থেকে কি নেওয়ার জন্য? প্রভুপাদ বলছেন, আরে আমি তোমাদের কাছ থেকে কিছু নিতে আসবো কেন? তোমরা 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছো, তোমরা চোর, তোমাদের কাছে আবার কি নেব? কিন্তু ভারতের কিছু জিনিস চুরি করেছ, অরিজিনাল সম্পদটা চুরি করতে পারোনি।
ভারতের অরিজিনাল সম্পদ। সেটা কি? আমরা তো ভারতবাসী, আমরা কি জানি? আমরা ভারতের অরিজিনাল সম্পদ ছেড়ে বিদেশে দৌড়াচ্ছি। ভারতের অরিজিনাল সম্পদটা কি? বলছে ভগবত গীতার জ্ঞান, ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি। তা তোমার জানোই না তো চুরি করবে কি করে? আমি তোমাদের দেশে এসেছি বিনামূল্যে, ফ্রি দেওয়ার জন্য। তোমাদের কাছ থেকে নিতে আসিনি, তোমাদের কাছে দিতে এসেছি। কেন? ভারত হচ্ছে ধর্মভূমি, বৈদিক সংস্কৃতিতে অত্যন্ত ধনী, সমৃদ্ধি, সে সবাইকে দিতে পারে। তাই তোমাদের কাছে এসে দেওয়ার জন্য। তাই ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওর কান্ট্রি, পিওর, পবিত্র দেশ। তাই পবিত্র দেশের পবিত্র বাতাবরণ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দেওয়ার জন্য। তো কিন্তু আমরা ভারতবাসী হিসাবে তার উপরে কতটা গুরুত্ব দিই? এখন নয়, ছিল প্রভুপাদের কৃপায় আমরা গীতা ভাগবতম পড়ে, ভক্তি শাস্ত্রী করে, ভক্তি বৈভব করে কিছুটা অনুভব করছি গীতাটা কি জিনিস। অনুভব করছি না গীতাটা কি জিনিস? গীতা হচ্ছে স্বয়ং, আমি শ্লোক লিখছিলাম, ভগবান স্বয়ং লক্ষ্মীকে বলছেন, বক্ত্রাণি পঞ্চজানিহি পঞ্চধ্যায় অনুক্রমাৎ দশধ্যায় ভুজশ্চৈক উদম তু পাদম ভোজম। তো বলছেন বক্রাণি পঞ্চজানিহীন। এই যে গীতায় 18 অধ্যায় আছে না, হে লক্ষ্মী, লক্ষ্মী জিজ্ঞেস করছেন, হে প্রভু, আপনি 24 ঘন্টায় এই ক্ষীর সমুদ্রে ঘুমিয়ে থাকেন, ব্যাপারটা কি? শুধু ঘুমিয়ে ঘুমিয়ে আবার দেশ চালান কি করে? কেননা স্বামীরা ঘুমিয়ে থাকলে স্ত্রীদের আবার সহ্য হয় না। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে, আমি আর খাটে মরবো, ঘুমিয়ে থাকো কেন? জিজ্ঞেস করছেন। তখন নারায়ণ উত্তর, দত্ত, আমি ঘুমাই কোথায়? আমি ঘুমাই না, আমি গীতার দ্বারা জগৎ চালাই। আমি গীতার রূপে জগতে রয়েছে, আমি জগন্নিদ্রায় রয়েছি। বক্রাণি পঞ্চজানিহীনি, গীতার প্রথম 5টা অধ্যায় আমার বক্র, আমার মুখমণ্ডল। প্রথম 5টা অধ্যায় বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, পঞ্চাদ। গীতা স্বয়ং সাক্ষাৎ ভগবান নিজে বলছেন লক্ষ্মীকে, বক্রাণি পঞ্চাধ্যায় পঞ্চজানিহি পঞ্চধ্যায় অনুক্রমাৎ। অনুক্রমাৎ 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অনুক্রমাৎ। দশধ্যায় ভুজাশ্চৈকা, 10 অধ্যায় হচ্ছে আমার 10 বাহু, আমার 10টা হাত। 10 বাহু হচ্ছে 10টা অধ্যায়। 6 অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, তারপরে বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, তারপরে রাজগুজ্জ যোগ, বিভূতি যোগ, আর বিশ্বরূপ দর্শন যোগ, আর ভক্তি যোগ। আর 13 অধ্যায়ের নাম প্রকৃতি পুরুষ বিবেক যোগ। 14 অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। 15 অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ। তাহলে 6 অধ্যায় থেকে 10 অধ্যায় যোগ করলে 16, আর 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈব অসুর সম্পদ বিভাগ যোগ। এই 10টা অধ্যায় হচ্ছে আমার 10টা বাহু। এক উদরম, আর একটা হচ্ছে উদর। এখানে আমি মিলাতে পারছিলাম না, 5 অধ্যায় লিখেছে 5 ভগবানের মুখমণ্ডল, 10 অধ্যায় হচ্ছে 10টা বাহু, আবার দিয়েছেন 1 অধ্যায় উদর, আর এক পদ্মা, ঠিক আছে, আর 1 অধ্যায় হচ্ছে পাদপদ্ম। এই হচ্ছে ভগবানের পুরো শরীর। এবং অষ্টাদশাধ্যায়ী বাংময়ী মূর্তি সুরেশ্বরী। হে সুরেশ্বরী, হে ঈশ্বরী, এই 18 অধ্যায় আমার বাংময় মূর্তি। আপনারা আবার বলবেন বাংময় মূর্তি তো ভাগবতম, আবার এখানে বলছে গীতা। ভাগবতম ছেড়ে দিন, ভাদ্র পূর্ণিমা চলে গেছে, এখন আমরা গীতা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আবার ভাদ্র পূর্ণিমা হলে ভাগবতম বলবো, ঠিক আছে? বলছেন
দিব্য বাংময় মূর্তি সুরেশ্বরের বাংময় মূর্তি দিবজ্ঞায়া মাত্রেণ মহাপাতক নাশ। কেউ যদি গীতার জ্ঞান গ্রহণ করতে পারে সে মহাপাতক থেকে উদ্ধার পেয়ে যাবে। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তো বলেছেন না, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম। কত নম্বর শ্লোক? 4:36। 4:36। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈবম বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি পাপী থেকে পাপিষ্ট হয়ে থাকো, গীতারূপী নৌকাতে আশ্রয় গ্রহণ করে তুমি চলতে থাকো। আর ভগবান বলছেন বলবো, ভগবান নিজে বলছেন, সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামি যো নর গীতা নাবম সমাসাদ্যম পারম জাতি সুখে নেশ। তুমি যদি সুখে এই সংসার অতিক্রম করতে চাও, পরপারে যেতে চাও ভগবত ধামে, সংসারটা সুখে অতিবাহিত করবে আর ভগবত ধামে যাবে, কি করবে? গীতা নাবম সমাসাদ্যম পারম জাতি সুখে নেশ। গীতারূপ নৌকাতে আশ্রয় করো। হরি বল। গীতাকে আশ্রয় করো, গীতার আশ্রয়। কেন না, আমি নিজে গীতাকে আশ্রয় করে রয়েছে, গীতাকে আশ্রয় করে এই জগৎ চালাই। গীতায়াশ্রয় অহম তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত্যম ত্রিলোকিং পাল আমি অহম। গীতার আশ্রয়ে আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি এই ত্রিলোককে পালন করি। গীতাকে আশ্রয় করুন। গীতা ঘরে রাখলে কি ফল? আমি জাস্ট বলছি আপনাদের বাড়িতে তো গীতা আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে আজকের শ্লোকে বলা হয়েছে উল্টো পাল্টা প্রচার করবেন না। কি প্রচার করবেন? কি প্রচার করবেন? মহাপ্রভু বলেছেন যারে দেখো। আরে আমাদের মহাপ্রভুর এই ঘরে আমরা আছি, মহাপ্রভুর ধামে। মহাপ্রভু কি বলেছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ইস্কনের লোকেরা, ইস্কন ম্যানেজমেন্ট আপনাকে গুরু করুক না করুক, মহাপ্রভু আপনাকে বলেছেন আপনি গুরু, আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, আমার আজ্ঞায় গুরু, আপনি গুরু। তো গুরুর কাজটা কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ। কৃষ্ণ উপদেশ মানে গীতা। কৃষ্ণ উপদেশ গুরু মহারাজ বলেন দুটো গ্রন্থ, একটা হচ্ছে কৃষ্ণের সরাসরি উপদেশ, আরেকটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় উপদেশ ভাগবতম। কৃষ্ণ উপদেশ মানে গীতা। আপনি নিজে বকবক করতে যাবেন না, যার সঙ্গে দেখা হবে আপনি বলবেন, ও দিদি গীতা আছে আপনার? আমাদের তো বলি, যার সঙ্গে দেখা হয় আমরা কি করি? হরে কৃষ্ণ। আর এখন স্টাইল হরে কৃষ্ণ আপনি বলতে পারেন, মূল কথা হচ্ছে গীতা আছে আপনার বাড়িতে? আছে গীতা? হ্যাঁ, আরেকটা নিয়ে যান। না, আমার বাড়িতে অনেক গীতা আছে, তাহলে এটা থাকবে না কেন? এটাও নিয়ে যান। ঠিক আছে, কাউকে গিফট করবেন, তো যার সঙ্গে দেখা হবে কি বলবেন? গীতা আছে। ও বলবে আছে, তখন কি উত্তর দেবেন? আরে আছে তো পড়েন কি? বুঝি না। এইটা পড়তে পারবেন, এটা বুঝতে পারবেন ভালো, এইটা নিয়ে যান। আর গীতার সঙ্গে এই ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস নতুন নতুন ক্যালেন্ডার দেওয়া হয়, একদম রাধা মাধবের পিকচার। শুধু গীতা নয়, গীতার সঙ্গে নতুন ক্যালেন্ডার থাকবে, সারা বছর রাধা মাধব আপনার বাড়িতে থাকবে, নতুন ড্রেস। তো গীতা বাড়িতে রাখলে কি হবে শুনে রাখুন, এই কথাগুলো লোককে বলবেন। আরে পড়বেন না পড়বেন, ঘরে রাখুন। গীতায়াং পুস্তকম যত্র নিত্য পাঠঞ্চ বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। এই গীতা মাহাত্ম্যের শ্লোক। যেখানে গীতা পুস্তক রাখা হয় সেখানে পুষ্কর, প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে। হরি বল। গীতা রাখবেন না বাড়িতে? গীতা একটু রাখুন। আরেক জায়গায় বলছেন, গোপাল বালকৃষ্ণ পি নারদ ধ্রুব পার্শ্বদয়ী সহায় জাহতে শীঘ্র যত্র গীতা প্রবর্ততে।
যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ মুনি, ধ্রুব মহারাজ, ভগবানের অনন্ত পার্শ্বদ সহ বাল গোপাল কৃষ্ণ সেখানে উপস্থিত থাকেন। হরি বল। রাখার ব্যাপারে আরো অনেক শ্লোক দিয়েছেন, দু একটা শ্লোক মুখস্থ করবেন, এখানে গীতা মাহাত্ম্য বই পাওয়া যায়, দু একটা শ্লোক মুখস্থ করুন, গীতা বিতরণ করুন। আমরা তো সবাই চাইছি গুরু কৃষ্ণ প্রভুপাদকে সন্তুষ্ট করতে। প্রভুপাদ সরাসরি বলেছেন কিসে সন্তুষ্ট হয় প্রভুপাদ? ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি, আপনি হরিনাম করলেও প্রভুপাদ সুখী হবে, বিগ্রহ পূজা সব কিছুতে সুখী হবেন প্রভুপাদ, সবই ভগবানের সেবা। রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি, প্রকৃতই যদি সুখী করতে চাও আমাকে, দেন ডিস্ট্রিবিউট মাই বুকস, আমার বই বিতরণ। আপনার 60 দিনে কটা হবে? 60টা নাকি 600টা? ডেলি 10টা হলে কত হবে? 600 গীতা আপনি করতে পারেন যদি আপনি ব্রত করেন। রাধা মাধব সামনে আমি এতগুলো গীতা বিতরণ করতে চাইছি এই ম্যারাথন মাসে, আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন, বুদ্ধি দিন, শক্তি দিন, কেন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান সাহায্য করবেন। প্রভুপাদ বলেছেন আর তুমি যা প্রতিশ্রুতি করবে তার 50% এমনি সাকসেস হয়ে যাবে। আপনারা জানেন গুরু মহারাজ কত প্রতিশ্রুতি নিয়েছেন, শুনেছেন না? সেদিন বলেছেন গুরু মহারাজ, সেই দিন বলেছেন আমি 5000 গীতা বিতরণ করব বলে প্রতিশ্রুতি করলাম। আপনারা শুনেছেন কিনা জানি না, লিখছেন তো গুরু মহারাজ বলছিলেন কিন্তু তোমরা আমাকে সাহায্য করবে। গুরু মহারাজ প্রতিদিন বলেন আরে আমার 5000 গীতা বিতরণে তোমরা একটু সাহায্য করো। কালকে বিতরণ করেছেন 189টি, কালকে রেকর্ড। আর ছোট বই ছিল প্রায় 200-এর কাছাকাছি, 196 না কত মহারাজ প্রতিদিন করছেন গুরু মহারাজ। তো যদি 10টা করেন, যদি 5টা করেন 300 হবে, যদি একটা করেন কটা হবে বলুন? 60টা গীতা হবে। আর গুরু মহারাজ কটা চেয়েছেন? একটা চেয়েছেন। বলছি 7000 কমিউনিটি যদি একটা করে বিক্রি করে, আমার ম্যারাথনে 7000 গীতা বিতরণ হবে। আর দায়িত্ব চাপিয়েছেন জীবনাথ প্রভু আর ভক্তি বিজয় ভাগবত মহারাজ, তোমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলো আর প্রতিজ্ঞা করা, বলেছিলেন না ক্লাসে তোমাদের জন্য। আর জীবনাথ প্রভু লেকচার দিলেন যে সবার টেনশনে থাকা উচিত, বলেছেন না? প্রথম লেকচার দিয়ে টেনশন, কি টেনশনে থাকা উচিত? যা করতে পারবেন তার ডবল প্রতিশ্রুতি করবেন, তাহলে মাথায় চাপ থাকবে, বলেছেন না? ক্লাসটা শুনেছেন তো ভালো করে? আমি ঘরে বসে বসে খুব ধ্যান সহকারে শুনছিলাম। টেনশন থাকা উচিত, টেনশন থাকলে কাজ হবে। আরে আজকে 10টা বিতরণ হওয়ার কথা, এখনো 5টা হয়েছে, আরো 5টা বাকি আছে। টেনশন, এটা প্রত্যেক ভক্তের দায়িত্ব। আপনি কতটুকু গুরুত্ব সহকারে নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু গুরুবর্গ চাইছেন, গুরুদেব নিজে বলছেন, নিজে করছেন। আর 2-3টা শ্লোক বলে ভগবান কৃষ্ণ নিজে বলছেন গীতায় যে গীতা পড়লে কি ফল, গীতা শোনালে কি ফল, আর গীতা প্রচার করলে কি ফল। গীতায় অধেশ্বতে জয়মম ধর্মম সংবাদম আগময় জ্ঞান যজ্ঞেন তেনামিষ্ট সামিতি মেমতি। এই যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন, উভয় মানে আমার আর অর্জুনের ভিতরে যে গীতা আলোচনা যিনি পড়বেন তার জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। কৃষ্ণ পূজা করলে যে ফল, গীতা পড়লে সেই ফল পাবে, ভগবান নিজে বললেন। আর গীতা মাহাত্ম্যে বলা আছে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যদান বেদই দানই যজ্ঞ তীর্থ বতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটা সন্তুষ্ট হন, ততটাই তিনি বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণে সন্তুষ্ট হন না। তত টাকা খরচা করে তীর্থ ভ্রমণ যাবেন কেন? গীতা পড়ুন, লোককে বলুন গীতা পড়ুন। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনম তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়াস। আর যেখানে গীতা পাঠ হয়, ভগবান বলছে যে স্থানে গীতা শাস্ত্রের বিচার, গীতা শাস্ত্র আলোচনা এবং পাঠ প্রবচন শ্রবণ হয়, সে স্থানে ভগবান কৃষ্ণ রাধিকা সহ বিরাজমান থাকেন।
এই গেল গীতা পাঠ। গীতা শ্রবণ করলে কি ফল? প্রভুপাদ তো দিয়েছেন প্রতিদিন ভাগবত শ্রবণ, গীতা শ্রবণ, সকালে ভাগবত শ্রবণ, বিকালে গীতা শ্রবণ। গীতা পাঠ হচ্ছে শ্রবণম যক করতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্যা কৃতাংস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ আদি ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন যদি গীতা পাঠ করেন। আর গীতায় ভগবান কি বলেছেন? শ্রদ্ধাবান অনুসূয়শ্চ শৃণুয়াদপি জনর সৌয়পি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। যিনি শ্রদ্ধার সহিত গীতা পাঠ শ্রবণ করবেন তিনি জীবনের শেষে স্বর্গলোকে যাবেন। পড়লে একটু বেশি ফল, ভগবত ধামে যাবেন, আর শুনলে কোথায় যাবেন? স্বর্গে। কিন্তু আবার ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে না, কিন্তু কিভাবে? শ্রদ্ধাবান অনসূয়শ্চ, শ্রদ্ধার সহিত এবং যা বলা হচ্ছে বিশ্বাস করবেন, তাহলে হবে, স্বর্গ লাভ হয়ে যাবে। এগুলো তো বলা যায় লোককে, লোকে ভগবত ধাম টাম বুঝে না। লোককে বলবেন পাপ থেকে মুক্ত হবেন, স্বর্গে যাবেন। স্বর্গে যাবো গীতা পড়লে? বা একটা দাও, তাহলে একটা না 5টাই দাও, আমরা 5 জন স্বর্গে যাব, বলতে পারে। এবারে গীতা দান করলে, এটা হেবি ইন্টারেস্টিং, শুনবেন কি? ওকে, ব্রহ্মচারীদের না শুনলে হবে, কিন্তু প্রভুরা শুনবেন, গৃহস্থ প্রভুরা, ভালো কথা। কিন্তু গীতায়া পুস্তকম শুদ্ধম যো অর্পত্যব সাদরাত বিধি না ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেত যশ সৌভাগ্য আরোগ্য লভতে মাত্র সংশয় দ্বৈতানং প্রিয় ভূত্যা পরমম সুখম অশ্নুতে। যে ব্যক্তি ভক্তি ভাব বিধিপূর্বক গীতা পুস্তক কাউকে দান করে তার ভার্যা প্রিয়া হয়, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। স্ত্রীকে বশ করতে গেলে গীতা বিতরণ করুন, গীতা দান করুন। এখানে শ্লোকে লিখেছে, আমি বানিয়ে বলছি না, ভার্যা প্রিয়া তথা, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। একটা গীতা দান করুন না, স্ত্রী আমাকে ছাড়বে না। আর কি পাবেন যিনি গীতা দান করবেন? যশ, যশ লাভ করবেন, সৌভাগ্য লাভ করবেন, আরোগ্য লাভ করবেন। শুধু তাই নয়, দ্বৈতানাং প্রিয় ভূত্তা পরমম সুখম সুখ, প্রিয়জনের প্রিয় হয়ে এই জগতে সুখে দিনাতিপাত করতে থাকবেন। এটা মানে পছন্দ হয়েছে, হরি বল। আর গীতা মাতে আরেকটা বলা হয়েছে, গীতা দান প্রভাবে ন সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোকম আপনাতে বিষ্ণু না সহমদতে। যিনি গীতা দান করবেন তিনি সপ্তকাল যাবৎ বিষ্ণু লোকে বাস করার সৌভাগ্য লাভ করবেন। ছাড়বেন কেন? আমাদের অনেকে গুরু মহারাজের ক্লাসে প্রতিদিন কিছু কিছু লোক সেই দামোদর মাস থেকে সংকল্প করেছে প্রতিদিন একটা গীতা, 5টা ছোট বই। আজকে একজন সংকল্প করেছে প্রতিদিন 4টে গীতা, 4টে ছোট বই গুরু মহারাজকে দান করব পুরো ডিসেম্বর মাস। ইন্টারেস্ট লেগে গেছে, স্ত্রী প্রিয় হবে, স্ত্রী ছেড়ে যাবে না, তারপরে স্বর্গে যাব, বৈকুণ্ঠে যাব, বা করুন। লাস্ট এই গেল দান। এবারে আপনি যদি প্রচার করেন, আপনি বলবেন যে আমি দান করতে পারবো না, দান করার দরকার নেই। দোকান থেকে গীতা নেবেন, ক্যালেন্ডার নেবেন, মায়াপুরে প্রচুর দোকান রয়েছে, দোকান থেকে গীতা নেবেন, ক্যালেন্ডার নেবেন, হ্যাঁ, পারলে টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, আবার কাউকে বিক্রি করবেন সেম টাকা, 170 টাকা। দাম ঠিক রাখতে হবে কিন্তু, 170 টাকা গীতা, একটা ক্যালেন্ডার ফ্রি, বাংলা গীতা নেবেন, দোকানে এসে পয়সা দিয়ে দেবেন, গীতা প্রচার করুন। প্রচার যা, এ তো শুধু গেল পড়া, শোনা আর দান। প্রচার করুন, প্রচারের একটু লাভ বেশি। হয়তো স্ত্রী প্রিয় হবে কিনা জানি না, স্ত্রী হয়তো খিটখিট করবে, দেখ ঘরে কাজ না করে সারাদিন বই বিক্রি করো, হতে পারে। স্ত্রী না হয় রেগে গেল, কিন্তু ভগবান বা প্রভুপাদ তো খুশি হবেন। কি বলছেন দেখেন, ভগবান নিজে বলছেন গীতা, জয়দম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ীং পরাম কীর্ত্যা মামে বৈশ্যত্য সংশয়।
যিনি গীতার জ্ঞান প্রচার করবেন, গীতা প্রচার করবেন, তিনি পরাভক্তি, প্রেম ভক্তি লাভ করবেন, ন সংশয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। ঠিক আছে? আপনি হরিনাম করলেও প্রেম ভক্তি লাভ করবেন, কিন্তু গীতা ভাগবত পড়লেও প্রেম ভক্তি লাভ করবেন। তাই এটা আবার বেশি কি কথা হলো গীতা প্রচার করা। তারপর কথাটা আরেকটু জোরালো দিয়ে বলছেন, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা নচ মে তস্মাৎ প্রিয়তর ভবি। এর আগে শ্লোকে বললেন গীতার জ্ঞান প্রচার করলে তুমি পরাভক্তি লাভ করবে এবং জীবনের শেষে আমার কাছে ফিরে আসবে। এ আপনি হরিনাম করলেও আপনি প্রেম ভক্তি লাভ করবেন, ভগবানের কাছে ফিরে যাবেন। কিন্তু এক্সট্রা কি পাবেন পরের শ্লোকে বললেন, 69 নম্বর শ্লোকে, 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, তুমি আমার প্রিয় হবে। এর থেকে প্রিয় আগে কেউ ছিল না, আর কেউ হবেও না। কেন প্রিয় হবে? কেন এই কথাটা ভগবান কেন বললেন? গীতা প্রচার করলে 3টে লাভ, প্রেম ভক্তি লাভ করবেন, ভগবত ধামে ফিরে যাবেন, আর লাস্টেরটা ভগবানের প্রিয় হবেন। কেন প্রিয় হবেন এই কথাটা কেন ভগবান বললেন? এটা প্রশ্ন আছে না? আমি ভগবানের পুজো করলে প্রিয় হব না? ভগবানের মন্দির পরিষ্কার করলে প্রিয় হব না? প্রচারের কথা কেন বললেন? দুটো কারণ। একটা প্রচার, এই অন্যান্য যত প্রচার আছে, নাম মঠ প্রচার, ভক্তিভিক্ষু প্রচার, গীতা কোর্স প্রচার, এ বাড়িতে যাবেন, একটু কীর্তন করবেন, খাবেন দাবেন, চলে আসেন, ডেলি ফিস্ট। কিন্তু বই প্রচারটা একটু কঠিন আছে। বই প্রচারটা অত সোজা না। হ্যাঁ, বই বিক্রি করে বলার সময় তো আমরা খুব মিষ্টি মিষ্টি কথা বলি। এই ম্যারাথনের সময় আমরা ভক্তদেরকে প্রথমের দিকে একদম ভালো ভালো মিষ্টান্ন খাবার খেয়ে পাঠাই। তুমি মিষ্টি কথা বলবে, ভাগবতম কত তুমি 6,500 টাকা। 6,500, আহা, টাকা চেয়েছে নাকি আপনাকে? বাড়িতে বইটা রাখুন না, টাকা লাগবে না, বইটা রাখুন, শুধু সই করে দিয়ে যান, নাম ঠিকানা দিয়ে যাবে। কবে টাকা দিতে পারে? দেখি, আমি চেষ্টা করি। এবারে এই ম্যারাথনের শেষে ধরবে, টাকা দিন। টাকা তো দিতে পারছেন না, তো বই নিয়েছেন কেন? হ্যাঁ, তখন তিতো খাইয়ে পাঠাই। হ্যাঁ, একদম কড়াকড়ি, টাকা পেমেন্ট করুন, টাকা আপনাকে এই মাসের ভিতর পেমেন্ট করতে হবে। তো খুব কঠিন লোকের ভিতর থেকে টাকা বের করা, মিষ্টি মিষ্টি কথা বলে কঠিন। যার জন্য এই প্রচারটা করা খুব কঠিন আছে, বেশি দিন ভক্তরা টেকেন। আমাদের কিছু কিছু গুরু কৃপা বা কিছু বহুপাদের কৃপা, কিছু কিছু আমাদের কমলাপতি বাবু দীর্ঘ 32 বছর ধরে কাঁধে বুক বুক নিয়ে এখনো প্রচার করছে। এ সবার দ্বারা হয় না, কিন্তু প্রচুর প্রচার করে। ডেলি তো কালকে দেখলাম 25 খানা গীতা দিয়েছে, 25 খানা গীতা দিয়েছেন কালে। কমলাপতি বাবু জানেন তো, সবাই আশীর্বাদ নেবেন। তো সবার দ্বারা হয় না, বিশেষ গুরু কৃপা, শ্রীশ্রীমৎ ভক্তচারী স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা, আর শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা, ধন্য ব্যক্তি, সবার দ্বারা হয় না। আর কিছু ভক্ত আছে আমাদের সংকীর্তনে পুরানো, তারা করছেন বছরের পর বছর। তো এটা একটা কারণ, এই কাজটা অত্যন্ত কঠিন একটা। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের স্থিতিটা গীতা থেকে আমরা বুঝতে পারি। ভগবান বলছেন আমরা হচ্ছি তার সন্তান, বলছেন না, মামাই বংশ জীবলোকে জীব হতাসন। ভগবানের সন্তান আমরা, ভগবানকে ভুলে এই জগতে চলে এসেছি। তাহলে ভগবান হচ্ছেন পুত্রহারা পিতা, বুঝে গেছে? ধরুন আপনার পুত্র হারিয়ে গেছে বাড়ি থেকে, আপনি খুব চিন্তিত। চিন্তিত কি না বলুন? চিন্তিত কি না? হ্যাঁ কি না বলবেন তো? ভগবানের স্থিতি হচ্ছে পুত্রহারা, তার সন্তানরা হারিয়ে গেছে, তাকে ভুলে এই জগতে ভিক্ষার ঝুলে নিয়ে ঘুরছে, দুঃখ পাচ্ছে। ভগবান অপেক্ষা করছেন সন্তানরা কখন ফিরে আসবে। তুমি যাও, এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা নিয়ে দেখাও যে আমি তার জন্য অপেক্ষা করছি, আমি তার পিতা। তোমার অরিজিনাল বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন, তুমি এই জড় জগতে কেন দুঃখ কষ্ট ভোগ করছো? এই চিঠিটাকে দেখাও, আমি যে তার জন্য অনেক অপেক্ষা করছি গো। তো আপনি যদি যে পুত্রহারা পিতা, তার কাছে তার পুত্রকে পৌঁছে দেন, তার পিতা খুশি হবে কিনা বলুন?
হ্যাঁ কি না? ভগবানের স্থিতি হচ্ছে তিনি হচ্ছেন পুত্রহারা পিতা, আর আমাদের স্থিতি হচ্ছে পিতৃহারা সন্তান। ক্লিয়ার, বোঝা গেছে? জগতের পিতা কৃষ্ণ, চৈতন্য চরিতামৃতে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। যতক্ষণ না আমরা ভগবানের কাছে না পৌঁছাচ্ছি, যত যা কিছু করি না কেন, আমাদের দুঃখ সমাপ্ত হবে না। তো সেই জন্য যদি আমি এই কাছে একটু করি না, আমি ডেলি 10টা করতে পারি, 1টা করতে পারি, ভগবানের প্রিয় হবেন না কেন? তো সকলের কাছে বিনম্র নিবেদন, যারা এই ক্লাস শুনছেন বা পরে শুনবেন, বা আপনার আত্মীয় স্বজনকে বলুন, আপনারা তো এখানে থাকেন, আপনাদের গ্রামে আমাদের সংকীর্তন বাস আছে, শুধু আপনাকে ফোন করুন না যে এই জায়গায় একটা গীতা লাগবে, এই জায়গায় একটা ভাগবত লাগবে। আমরা রয়েছি অতন্ত্র প্রহরী, অপেক্ষা করছি কোথায় একটা গীতা দেব গ্রন্থ। তো প্রভুপাদ বলেছেন যে ব্রহ্মচারী আশ্রমে প্রত্যেকটি ঘরে বই দিয়ে ভর্তি করে দাও। ব্রহ্মচারীরা বই বিক্রি করবে, তবে ঘুমাবে, নাহলে ঘুমাতে পারবে না। তো আমরা আপনাদের অনুরোধ করছি, আমাদের ঘুমানোর জায়গা করে দিন একটু, আপনারা কিছু কিছু বই নিয়ে বিতরণ করুন, প্রত্যেকে করুন। এটা সোসাইটির একটা সম্মান। আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি, এই বছর মায়াপুরকে প্রথম স্থানে নিয়ে আসব। তো আমি অনুরোধ জানাই, দেখি যদি আমি প্ল্যান করছি জীবনাথ প্রভু, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাব মায়াপুরে, অনুরোধ করব। গুরুমা যেহেতু সবার সামনে নির্দেশ দিয়ে গেছেন যে কমপক্ষে 2টো 4টা 5টা 100টা আপনি পারলে কাউকে দান করুন, নাহলে বিক্রি করে পয়সা দেবেন। কিন্তু যদি ভগবানের কাছে প্রতিশ্রুতি নেন, প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায়, আজ থেকে আপনি শুরু করেন, এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস পুরো গীতা অত্যন্ত মধুর। এই আমাদের 4 দিন গীতা জয়ন্তী যজ্ঞ হবে, 11, 12, 13, 14। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। 4 দিন ব্যাপী মহারাজ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ গীতার উপরে ধারাবাহিক আলোচনা করবেন। গীতা অত্যন্ত মধুর। আমরা সে গোপী গীতে শুনেছিলাম না, মধুরয়া গীরা বল গো বাক্যয়া। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার মুখের কথা যেন মধুর। আরে ভগবত গীতা কোথা থেকে এসছে? ভগবানের মুখে থেকে। গীতা আছে ভগবানের প্রসাদ, এ অত্যন্ত মধুর। আমি আজ থেকে এই পুরো ডিসেম্বর মাস আমার গীতা মাধুরী ক্লাসে গীতা আলোচনা করব, গীতা ক্লাস রাত্রি 7:30, যদি আপনার পারেন শুনবেন। গীতার উপরে কত মধুর কথা রয়েছে, মধুর কথা। আর ভগবান চেয়েছেন ভক্তরাই গীতা পড়বে শুধু, আছে না, মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যম তুষ্যন্তি চ রমন। আমার ভক্তদের একমাত্র আনন্দ আর আহার হচ্ছে কি, গীতার কথা, গীতা পড়বে, গীতা কাউকে বলবে, বাস। লাস্ট কথা প্রভুপাদ বলেছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করে, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। যদি গীতা ভালো করে বুঝতে পারি, গীতার লোককে বুঝাতে পারি, কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করব। হরি বল। গীতা জয়ন্তী মহোৎসব কি, গীতা ম্যারাথন কি। তো সবার কাছে অনুরোধ, আজ থেকে লাগবেন রাস্তাঘাটে চলতে চলতে, যার সঙ্গে দেখা হবে কি বলবেন, গীতা আছে, একটা গীতা নিয়ে যান না প্লিজ। গীতার উপরে বিশেষ অফার চলছে, অফার আপনি নিয়ে যান। আমাদের প্রতিটা কিচেনের সামনে দোকান আছে, একদম 50% ডিসকাউন্টে বই যাচ্ছে, সেখানেও নিতে পারে। তো যেখানে হোক আপনি করুন প্লিজ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।